দেখো সোনার ঝাড়ু, পুরী মন্দিরের যেমনটা সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করা হয়, তারপর রথ টানা হয়, এখানেও ঠিক তেমনই হবে। সোনার ঝাড়ু সেই জন্য আনা হয়েছে এখানে। রথগুলো দেখতে পাচ্ছ, এই সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করা হবে, তারপর গিয়ে রথ টানা হবে। 3টে রথ কিন্তু পরপর সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে, তোমাদের দেখিয়ে দিই। দেখো পরপর 3টে রথ কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। পিছনে রয়েছেন জগন্নাথ দেব, তারপর মাঝখানে রয়েছেন সুভদ্রা দেবী, তারপর রয়েছেন বলভদ্র। 3টে রথ পরপর রয়েছে। জগন্নাথ দেবের রথের সামনে কিন্তু প্রচুর ভক্তবৃন্দ নাচানাচি করছেন। তো এবারে কিন্তু রথ টানা হবে বন্ধুরা। এবারে দড়িতে টান পড়বে রথের। তো দড়ি সবাই হাতে তুলে নিয়েছে এবং অনেকে প্রণাম করছে দড়ি ছুঁয়ে। তো এবারে 3টে রথের দড়ি একদম প্রস্তুত করে নেওয়া হয়েছে টানার জন্য। তো দড়িগুলো কত মোটা মোটা দেখো, এগুলো সব কুস্তা পাটের কুস্তার সুতোর যে দড়ি হয় সেগুলো। হ্যাঁ, তো এখান থেকে যে রথ টেনে নিয়ে যাওয়া হবে একদম মাসির বাড়ি অব্দি। তো এবারে দড়ির টান পড়বে, সবাই নাচতে নাচতে কিন্তু ভক্তবৃন্দরা দড়ি টানছেন। এই যে সামনে দেখতে হবে সোনার ঝাড়ু। তো নারকেল দিয়ে নারকেলের মানে প্রতিবেশিকা জ্বালিয়ে রথের সামনে ঘোরানো হচ্ছে। है उसमें मिला हुआ है लेकिन है। তো আকাশে একদিকে দেখো পুরো মেঘ মুক্ত, আর একদিকে দেখো পুরো মেঘ ঢেকে গেছে। তো এবারে কিন্তু রথ টানা হবে, সবাই দড়িকে শক্ত করে ধরেছে এবং পায়ে তালে নাচছেন সবাই। তো 3টি নারকেল ফাটিয়ে দেওয়া হলো। জয় জগন্নাথ। সবাই প্রণাম করছেন। সোনার ঝাড়ু দিয়ে কিন্তু রাস্তা পরিষ্কার হবে। আমাদের দেখায় তোমাদের দেখাই সোনার ঝাড়ু দিয়ে কিন্তু ঝাড় দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া হচ্ছে রাস্তায়, তারপর গিয়ে রথ টানা হবে। পুরী মন্দির ঠিক এমনটাই হয়, প্রথমে সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া হয়, তারপর গিয়ে রথ টানা হয়। তো এখানেও সেই সোনার ঝাড়ু দিয়ে কিন্তু ঝাড় দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এবছর কারা কারা দীঘা জগন্নাথ মন্দিরে এসছো রথযাত্রা দেখতে কমেন্ট করে জানাবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তোমাদের বলবো পেজটা সাবস্ক্রাইব করতে, আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক থেকে তাদেরকে বলবো ফলো করে দিতে। তো সোনার ঝাড়ুটা দেখো বন্ধুরা, এই যে সোনার ঝাড়ু দেখো, তোমাদেরকে দেখাই। এই যে সোনার ঝাড়ু বন্ধু দেখো, রথের দড়ি ধরে সবাই টান টান দিয়ে নিয়ে যাচ্ছে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে। বিজয়
দীঘা রথযাত্রা 2026 2026 দীঘা রথযাত্রা উৎসব 2026। তো রথের দড়ি টান করলো 3:53। কড়া ভোট হয়েছে, প্রচুর কড়া ভোট। প্রচুর ভক্তবৃন্দরা এসছেন দেখো রথের দড়ি টানার জন্য। পাঁচশো ঘন্টা বাজে সংকটের আওয়াজ দেখতে পাচ্ছেন, টানা হচ্ছে। অসংখ্য ভক্তবৃন্দরা রথে দড়ি টানছেন। প্রথমে রয়েছে বলরামের রথ। বলরামের রথ কিন্তু সামনে দিকে এগিয়েছে অনেকটা, দেখতে পাচ্ছি বলা দড়িভাবে টানা হলো। আর মাঝখানে রয়েছে সুভদ্রা দেবীর রথ, সেটা কিছুটা এগিয়ে এসছে। হ্যাঁ ওটা সিমেন্টের, মন্দির ভিতরে যেটা আছে ওটা সিমেন্টের। হ্যাঁ এইটা কাঠের ঠাকুরটা, হ্যাঁ ওটা সিমেন্টের। না এটা কাঠের, তেমন কাঠের। সামনে কিন্তু সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছ সোনার ঝাড়ু সামনে, এই যে দিকটা দেখতে পাচ্ছ, এই দিকটা রথ টানা হচ্ছে বন্ধুরা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে ব্রেক মারা হলো এবং ব্রেক দিয়ে রথটা টানানো হলো। আবার একটা রথ টানা হচ্ছে, সুভদ্রা দেবীর রথ দেখতে পাচ্ছ। তো এখন সুভদ্রা রথ টানা হচ্ছে। তারপর শেষে রয়েছে জগন্নাথ দেবের রথ, তো সেটাও টানা হচ্ছে। একসঙ্গে 3টি রথ কিন্তু টানতে সবাই নিয়ে যাচ্ছেন ভক্ত ওনারা, এবং যে সমস্ত দর্শনার্থী এসেছেন ওনারাও টানছেন রথ। অনেকে রথের দড়ি ধরে প্রণাম করছেন। তাল পাতার পাতা দিয়ে ভগবানকে বাতাস করা আছে দেখো বন্ধুরা। তারপর জগন্নাথ দেব, শেষে জগন্নাথ দেবের রথ রয়েছে। আর সামনে শঙ্করধ্বনি দেওয়া হচ্ছে। এই যে রথ টানা আছে দেখো বন্ধুরা, এই যে ভর্তি ভর্তি যাচ্ছে চৈত্রনাথের দিকে। তারপর মাসির বাড়ি রয়েছে সামনে। দীঘার যে আদি জগন্নাথ মন্দির রয়েছে সেইখানে এই দীঘার জগন্নাথ মন্দিরে মাসির বাড়ি, ওটা টানা আছে দেখো। রথে রয়েছেন আমাদের রাধামোহন স্যার, এই যে কাঁসর বাজাচ্ছেন। রাধামোহন স্যার কিন্তু কাঁসর বাজাচ্ছেন। আর এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। আর এইদিকে রয়েছে সুভদ্রা দেবীর রথ, সামনে রয়েছে বলরামের রথ। বলরামের রথ কিন্তু সমাজে এগিয়ে গেছে দেখতে পাচ্ছ, এবং রথ কিন্তু খুব সুন্দর ফুলে সাজানো হয়েছে। প্রচুর ভক্তগণ কিন্তু রথের দড়ি টানছেন। বন্ধুরা দেখো 3টে রথ কিন্তু কভার টেনে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো পিছনে রয়েছে জগন্নাথ দেবের রথ, এই যে রথ টানা হচ্ছে জগন্নাথ দেবের রথকে। তারপর মাঝখানে রয়েছে সুভদ্রা দেবীর রথ, সামনে রয়েছে বলরামের রথ। তো দুই ভাই বোন এখন যাচ্ছেন মাসির বাড়ির উদ্দেশ্যে। শাঁখ ঘন্টা কাঁসর বাজিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে।
তো রথ ঘুরতে ঘুরতে এখন চলে এসছে চৈতন্য দ্বারা একদম ঠিক নিচে দাঁড়িয়েছে বলরামের রথ। তারপর গিয়ে সোজা পৌঁছে যাবে সেই মাসির বাড়ি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো দেখো রথের যে দড়িটা কত মোটা, দেখো এই যে রথ টানা আছে দেখো। আর সেই রথে বসে আছেন আমাদের রাধা রামন স্যার। জয় জগন্নাথ স্যার, জয় জগন্নাথ। এই যে আমাদের রামন স্যার বসছেন, আমাকে দেখে হেসে গেলেন। সকালে ওনার বাইক নিয়েছিলাম স্যারের। তো স্যার কিন্তু রথে বসছেন, জগন্নাথের রথেই বসছেন। দেখো সবাই কিন্তু রথের জায়গায় হাত দিয়ে প্রণাম করছে। চলো এই যে রাধা রামন স্যার বসছেন, তিনি কাঁসর বাজাচ্ছেন। তোমরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু বলরামের রথ চলে গেছে মাসবাড়ির দিকে। তারপর হচ্ছে সুভদ্রা দেবীর রথ, আর এখানে এই যে জগন্নাথ দেবের রথ যাচ্ছে পিছনে। তো কত ভক্তবৃন্দের ভিড় দেখো, প্রচুর ভক্তবৃন্দের ভিড়, প্রচুর মানুষ এসছেন, অনেক দূর দূরান্ত থেকে মানুষরা এসছেন। কেউ কলকাতা, কেউ ডায়মন্ড হারবার, কেউ তোমার গড়িয়া, কেউ হাবড়া, কেউ হাওড়া, কেউ সাঁতরাগাছি, কেউ এবং আশেপাশে যত জায়গা আছে সেখানে বহু মানুষ কিন্তু এসছেন এই দীঘা রথযাত্রায়। তো এবছর কারা কারা এসছো দীঘা রথযাত্রায় কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা যারা দেখছো তোমাদের বলবো, ফেসবুক থেকে যারা দেখছো তাদের বলবো ফলো করে দিতে, আর যারা ইউটিউব থেকে দেখছো পেজটাকে সাবস্ক্রাইব করে দিতে। তো কাঁসর ঘন্টা শঙ্খধ্বনি দিতে দিতে জগন্নাথ দেবের রথ নিয়ে যাওয়া হচ্ছে। তো মাসির বাড়ি আর কিছুটা দূরে রয়েছে মাসির বাড়ি, তোমরা জানো দীঘা যে আদি জগন্নাথ মন্দির যেখানে রয়েছে তার পাশে ঠিক রয়েছে মাসির বাড়ি। তো ওইখানে কিছুক্ষণ দাঁড়াবে মাসির বাড়ির সামনে। যে গেটটা রয়েছে গেটের সামনে কিন্তু এই তিনটে রথ গিয়ে দাঁড়াবে। তারপর সেখানে কিছু রীতিনীতি রয়েছে, সেগুলো পালন করার পর তিনজন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তিনজনকে নিয়ে যাওয়া হবে মাসির বাড়িতে। চলো, তো আজকের মতন এখানে ব্লগটা শেষ করলাম। তোমরা ভালো থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার কোনো এক রথযাত্রা ব্লগে। তো চলো আজকে বাই বাই, টাটা।